নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। আজ শুনবেন সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে গল্প বড় বউ। গল্প পাঠে আমি রিয়া। গল্প একান্তে এখন এসে গিয়েছে ফেসবুকেও। ফলো করতে ভুলবেন না আমাকে। ফেসবুকের লিংক ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দেওয়া রইল। চলুন শোনা যাক আজকের গল্প। প্রাতঃস্মরণীয়া রানী ভবানীর নামের মতো ছাতিমপুরের রায়দের বড় বউয়ের নামটাও দোষে গুণে মিশাইয়া সে প্রদেশে বেশ প্রসিদ্ধ হইয়া উঠিয়াছিল। অনেকে কর্তব্যপরায়ণা বলিয়া তাহার সুযশ গান করিত, কিন্তু বেশিরভাগ লোকই কৃপণ প্রকৃতি এবং উগ্র স্বভাবা বলিয়া তাহার নিন্দাবাদ করিতে ছাড়িত না। মোটের ওপর নিন্দা এবং সুখ্যাতিতে তাহার নামটা দেশে বেশ প্রসিদ্ধি লাভ করিয়াছিল। গণেশ রায় বাংলা লেখাপড়ার সাহায্যে নিম্ন আদালতে মোক্তারি করিয়া যে টাকা উপার্জন করিয়াছিলেন, আজকাল অনেক MA BL চাপরাশধারী উকিলবাবু উক্ত আদালতে গতিবিধি করিয়া তাহার একানা পরিমাণ অর্থ উপার্জন করিতে পারেন কিনা সন্দেহ। সুচতুর বুদ্ধিজীবী গণেশ রায় টাকাটা যেমন উপার্জন করিয়াছিলেন, তেমনি তাহা বংশ পরম্পরায় যাহাতে ভোগ হইয়া আসিতে পারে তাহারও একটা ব্যবস্থা করিয়া গিয়াছিলেন। তিনি গৃহে শালগ্রাম শিলা প্রতিষ্ঠিত করিয়া যাবতীয় ভূসম্পত্তি সেই গৃহদেবতা রঘুনাথজিউর নামেই খরিদ করিয়াছিলেন এবং মৃত্যুকালে উইল দ্বারা স্বীয় নিঃসন্তানা বিধবা পত্নী চাঁপা দাসীকেই সেই দেবোত্তর সম্পত্তির একমাত্র অছি নিযুক্ত করিয়া গিয়াছিলেন। ইহাতে ছোট ভাই কার্তিক অনেকটা মনক্ষুণ্ণ হইয়াছিল বটে, কিন্তু জ্যেষ্ঠের সোপার্জিত সম্পত্তির ব্যবস্থার উপর কথা কহিবার অধিকার তাহার ছিল না। বিশেষত বড় বউই সম্পত্তির অছি নিযুক্ত হওয়ায় তাহার আর টু শব্দটি করিবারও উপায় রহিল না। শৈশবে মাতৃহীন হওয়ায় বড় বউই কার্তিককে মানুষ করিয়া আসিয়াছিলেন। তাহার আবদার, অভিমান, অন্যায়, অত্যাচার ঠিক মায়ের মতোই সহ্য করিয়া তাহার মাতৃস্থান অধিকার করিয়াছিলেন। 2-3 ছেলের বাপ হইলেও কার্তিককে তিনি ঠাকুরপো বলিয়া সম্বোধন করিতেন না, নাম ধরিয়াই ডাকিতেন এবং অন্যায় দেখিলেই ঠিক এই 36 বছরের যুবাকে ঠিক 5-7 বছরের ছেলের মতো ধমক দিতেও কুণ্ঠিত হইতেন না। কার্তিককেও তাহার শাসনের মর্যাদা রক্ষা করিয়া চলিতে হইত। বৌদিকে কার্তিক শুধু মায়ের মতো ভক্তি শ্রদ্ধা করিত না, রুক্ষ প্রকৃতি শাসকের মতো ভীতির দৃষ্টিতেও নিরীক্ষণ করিত। 17 বা 18 বছর বয়সেও সে স্কুল হইতে পলাইয়া বৌদির নিকট যে কানমলা খাইয়াছিল, তাহার আস্বাদ সে এখনো ভুলিতে পারে নাই। কাজেই দাদা বৌদিকেই সম্পত্তির একমাত্র অছি নিযুক্ত করিলে মনে মনে ক্ষুব্ধ হইলেও কার্তিক মুখ ফুটিয়া কিছু বলিতে পারিল না। সম্পত্তির আয়ও নিতান্ত অল্প নহে। রঘুনাথজিউর মধ্যাহ্নকালীন সেবার 1 সের আতপ চাউল এবং সন্ধ্যাকালীন ভোগের আরতির 1 মুঠা ছোলা ও 1 পয়সার বাতাসার খরচ বাদে বাৎসরিক প্রায় 2000 টাকা উদ্বৃত্ত থাকিত। এই উদ্বৃত্ত টাকার অত্যল্প অংশমাত্র সংসারের খরচে দিয়া বাকি টাকা বড় বউ রঘুনাথজিউয়ের নামেই সুদে খাটাইতেন এবং সুদের সুদ তস্য সুদে দেবতার প্রাপ্য গণ্ডা হিসাব করিয়া লইয়া আপনাকে দেবস্ব হরণের পাপ হইতে বিমুক্ত রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিতেন। এই সুদের টাকায় বড় বউ দেবতার সান্ধ্যভোগের জন্য অর্ধশের পরিমাণ দুগ্ধের ব্যবস্থা করিয়া দিয়াছিলেন। সে দুগ্ধের অর্ধেক পুরোহিত লইয়া যাইতেন, আর বাকি অর্ধাংশ বড় বউ প্রসাদ স্বরূপ গ্রহণ করিতেন। বড় বউ লেখাপড়া জানিতেন না, সুতরাং খাতকালীর খাতাপত্র কার্তিকের হাতেই ছিল। তাহা ব্যতীত জমি জায়গার খাজনার রসিদ বা চেক দাখিলাও কার্তিককেই বকলমে সহি করিয়া দিতে হইত।
কিন্তু লেখাপড়া না জানিলেও বড় বউয়ের স্মরণ শক্তি এত প্রখর ছিল যে কোন প্রজার নিকট হইতে কত টাকা খাজনা পাওনা, তাহার কিস্তি খেলাপি সুদ কত, কোন খাতক কোন সালের কোন মাসে কত টাকা লইয়াছে এবং সে কোন সময়ে কত টাকা সুদ আদায় দিয়াছে, এ সমস্তই তিনি মুখে মুখে বলিয়া দিতে পারিতেন। হিসাব নিকাশেও তাহার অসাধারণ শক্তি ছিল। কত টাকার সুদ কত এবং সেই সুদের টাকা আসলের সহিত মিলিত হইলে তাহার সুদ আবার কত হইতে পারে, এ সমস্তই তিনি কাগজ কলমের সাহায্য ব্যতিরেকেও মুখে মুখেই হিসাব করিয়া দিতে পারিতেন। সুতরাং তাহাকে একটি পয়সা ফাঁকি দিবারও ক্ষমতা কাহারও ছিল না। একবার কার্তিক জনৈক গরিব ঘাতকের কাঁদা কাটায় দয়ার্দ্র হইয়া সুদের 5.5 টাকা তাহাকে ছাড়িয়া দিয়াছিল এবং হিসাবে গোঁজামিল দিয়া বড় বউকে বুঝাইয়া দিবার চেষ্টাও করিয়াছিল। বড় বউ কিন্তু তাহার গোঁজামিল ধরিয়া ফেলিলেন এবং প্রতি টাকায় 1.5 পয়সা হিসাবে 30 টাকার সুদ বৎসরান্তে আসলে পরিণত হইলে 2 বৎসর 7 মাস বাদে সুদে আসলে কত টাকা হইতে পারে মুখে মুখে তাহা হিসাব করিয়া দিয়া কার্তিককে তিরস্কার করিয়া বলিলেন, এই জন্যেই কি তোকে মারধর করে লেখাপড়া শিখিয়েছিলাম কার্তিক? আমার ইচ্ছে হচ্ছে কান ধরে তোকে আবার পাঠশালে পাঠিয়ে দিই। কার্তিক লজ্জায় মাথা নিচু করিয়া রহিল। বড় বউ কঠোর তিরস্কারের স্বরে বলিলেন, এরপরে এমন করেই তুই টাকা কড়ি আদায় করবি, জমি জায়গা রক্ষা করবি? না, আমি মলে দেখছি তোর হাড়ে অন্নও জুটবে না। বড় বউয়ের তাড়নায় ঘাতককে পুনরায় 5.5 টাকা দিতে হইয়াছিল। তদবধি কার্তিক বৌদির কাছে 1 পয়সারও তঞ্চক করিতে সাহসী হয় নাই। ঘাতকরা যতই কাঁদাকাটা করুক, বড় বউ কখনোই তাহাদিগকে সুদের 1 পয়সাও ছাড়িয়া দিতেন না। কেহ বেশি জিদ করিলে তিনি তাহাকে বুঝাইয়া বলিতেন, রঘুনাথজির তো আর হাত পা নাই বাছা যে তিনি রোজগার করে 2 পয়সা দিয়ে যাবেন। একজন রোজগার করে তাকে দিয়ে গিয়েছে, তাতেই তার সেবা হচ্ছে। তোমাকে 1 পয়সা ছেড়ে দিলে তার একদিনের শীতলের বাতাসা হবে না। ঠাকুরের শীতলের বাতাসা বন্ধ হইবে শুনিয়া কেহই আর বেশি জিদ করিতে পারিত না। এতটা কঠোরতা সত্ত্বেও ঘাতকদের প্রতি বড়গিন্নির এইটুকু দয়া ছিল, যাহার কাছে যত টাকাই পড়িয়া থাকুক, কেহ বিপদে পড়িয়া আসিয়া ধরিলে বড়গিন্নি তাহাকে বিমুখ করিতেন না। অবস্থা বুঝিয়া পুনরায় প্রয়োজন মতো টাকা কর্য দিতেন। তাহার পর পৌষ মাসে তাহাদের খেতে খামারে যখন ধান উঠিত, তখন তিনি হাজার কাজ ফেলিয়া, এমনকি এক একদিন নিজের খাওয়া দাওয়ার প্রতিও লক্ষ্য না করিয়া খামারে গিয়া চাপিয়া বসিতেন এবং আসল না পাইলেও সুদের টাকার ধান মাপিয়া লইয়া তবে উঠিয়া আসিতেন। চাষাবাদের সময় তিনি প্রত্যেক ঘাতককে ডাকাইয়া বলিয়া দিতেন, বেশ ভালো করে জমি আবাদ করবে, টাকার দরকার হয় নিয়ে যাও, কিন্তু ফসল ভালো না হলে এরপর হাত পাতলে 1 কানা করিও আমি দিতে পারবো না। সুদ রেহাই না পাইলেও শুধু অসময়ে হাত পাতিলেই টাকা পাওয়ার জন্য ঘাতকরা বড় বউয়ের অনুগত হইয়া থাকিত। শুধু ঘাতকদের প্রতি নয়, সংসার সম্বন্ধেও বড় বউয়ের কঠোরতা বড় কম ছিল না। প্রাত্যহিক বাজার খরচের জন্য তিনি 8 পয়সার বরাদ্দ করিয়া দিয়াছিলেন, তাহাতে কাহারও পেট ভরুক আর নাই ভরুক। কুটুম্ব সজ্জন আসিলেও তাহাতেই চালাইতে হইত, তজ্জন্য তিনি আর 1 পয়সাও বাহির করিতেন না। নুন তেল মাসকাবারে যাহা আনিয়া দিতেন, তাহাতেই সারা মাসটি চালাইতে হইত। গোলা ভরা ধান, কিন্তু গোলার চাবি বড় বউয়ের হাতে। নিজে চাবি খুলিয়া বসিয়া থাকিয়া চাকরের দ্বারা 2 মাস বা 3 মাসের ধান হিসাব করিয়া মাপিয়া পাড়িয়া দিতেন। কখনো যদি কিছু অকুলান পড়িত, তাহা হইলে তিনি ছোট বউকে শাসাইয়া বলিতেন, যা কম পড়েছে তা হয় নিজের বাপের বাড়ি থেকে নিয়ে এসো, নয় কার্তিক বাবুকে বলো,
তিনি রোজগার করে এনে দেবেন। তুমি যে ধান চাল বেচে ভালো মাছ খাবে, বেশি বাজার করবে, রঘুনাথজি তা জোগাতে পারবেন না। ছোট বউ তাহার পায়ে হাত দিয়া শপথ করিলেও বড় বউ কিছুতেই বিশ্বাস করিতেন না যে ছোট বউ ধান চাল বাজে নষ্ট করে নাই। বড় বউয়ের এই কঠোরতায় বিরক্ত হইয়া কার্তিক যদি বলিত, আচ্ছা বৌদি, তুমি যে এতটা টানাটানি করে পয়সা জমাচ্ছ, তুমি মূলে ওই পয়সা ভোগ করবে কে? বড় গিন্নি রাগে মুখ বিকৃত করিয়া বলিতেন, ভোগ করবে তুমি, তখন তুমি 2 হাতে পয়সা উড়িও, আমি দেখতেও আসবো না, বারণও করব না, কিন্তু আমি বেঁচে থাকতে সেটি হবে না। ঠাকুরের গচ্ছিত ধন নিয়ে তোমাদের বাবু আনা চলবে না। বড় বউ নিজেও এক এক সন্ধ্যা 1 মুঠা আলো চাল ফুটাইয়া খাইতেন, সুতরাং তাহার নিজের খরচের সম্বন্ধেও কোনোই বালাই ছিল না। হ্যাঁ গা ছোট গিন্নি, বলি তোমার মতলব খানা কি? ছোট বউ মালতী ভীতি বিনম্র স্বরে উত্তর দিল, আমাদের কি মতলব দিদি? তোমাদের মতলব হচ্ছে আমাকে ফতুর করে দেশ ত্যাগী করা। তা আমি দেশ ত্যাগী হলে তোমাদের কি সুখটা হবে শুনি? তোমাদের কি আরো 2টো হাত বেরোবে? শঙ্কা বিবর্ণ মুখে মালতী বলিল, কেন দিদি, আমি কি করেছি? মুখখানাকে অতিরিক্ত গম্ভীর করিয়া বড় বউ বলিলেন, করেছ খুব ভালোই কাজ, পরের পয়সায় দান ছত্র বসিয়ে পুণ্যি সঞ্চয় করে নিচ্ছ। তা পরের মাথায় কাঁটাল ভেঙে খেলে তাতে পুণ্যি হয় না ছোট বউ, বরং পাপই হয়, বিশেষ আমার দেবতার পয়সা। এতক্ষণে মালতী বুঝিতে পারিল যে সে কি অপরাধ করিয়াছে। মধ্যাহ্নকালে জনৈক ক্ষুধার্ত ভিখারির সকাতর প্রার্থনায় তাহাকে 1 মুঠা ভাত দিয়াছে। সে সময়ে বড় বউ প্রায় ঠাকুর ঘরে বসিয়া জপ-আহ্নিকে নিযুক্ত থাকেন, কিন্তু আজ কি জানি কেন সকাল সকাল আহ্নিক করিয়া তিনি বাহির হইয়া পড়িয়াছিলেন এবং নিজে ভিখারিকে আহার করিতে দেখিয়াছিলেন। দেখিলেও সে সময় তিনি কিছুই বলেন নাই। সারাদিন গুম হইয়া থাকিয়া সন্ধ্যার পর মালা জপিতে জপিতে সে কথাটার উত্থাপন করিয়াছেন। মালতী জানিত এরূপে ভাত মুড়ির অপব্যয় বড় বউয়ের দৃষ্টিতে বিষম অপরাধ বলিয়া গণ্য। ভিখারি আসিলে তাহাকে মুষ্টি ভিক্ষা দেওয়া গৃহস্থের কর্তব্য বটে, কিন্তু তাহার উপর ভাত দাও, মুড়ি দাও, পয়সা দাও, কাহার কাপড় নাই তাহাকে 1খানা ছেঁড়া কাপড় দাও, এসব যেন বাড়াবাড়ি। বড় বউ এই সকল বাড়াবাড়ির দিক দিয়াও যাইতেন না। মালতী কিন্তু থাকিতে পারিত না। গরিব দুঃখীর সকাতর অনুনয় বিনয়ে তাহার প্রাণটা শতই বিচলিত হইয়া উঠিত। এমনকি বড় গিন্নির সরস তিরস্কার বিস্তৃত হইয়া তাহাকে লুকাইয়া ঘরে যাহা থাকিত তাহাই দিয়া ক্ষুধার্তের ক্ষুধা শান্তি করিয়া দিত। কতদিন কত গরিব ভিখারিকে খিড়কি দরজার আড়ালে বসাইয়া নিজের ভাতগুলি তাহার পাতে ঢালিয়া দিয়াছে। তাহার পর ধরা পড়িয়া বড় বউয়ের নিকট কঠোরভাবে তিরস্কৃত হইয়াছে। হইলেও মালতী কিন্তু নিজের স্বভাবের পরিবর্তন করিতে পারে নাই, এবং এই স্বভাবের বশেই আজও সে একজন ভিখারিকে খাইতে দিয়া বড় গিন্নির নিকট অপরাধী হইয়াছে। অপরাধের গুরুত্ব বুঝিতে পারিয়া মালতী শঙ্কাজড়িত স্বরে উত্তর করিল, কি করি দিদি, খেতে পাই না বলে ভিখারিটা কাঁদতে লাগলো, তা বলি দুপুর বেলা। রোষ বিকৃত মুখে বড় গিন্নি বলিলেন, হ্যাঁ, 2 দিন আগেও দুপুরবেলা একটা পাগলিকে বসিয়ে চব্বুচস্যু খাওয়ালে, আজও দুপুরবেলা ভিখারিটার পাতে 1.5 সের চালের ভাত ঢেলে দিলে। ভালো, এই ভাতগুলো আসে কোত্থেকে ছোট বউ? মালতী চুপ করিয়া রহিল। বড় বউ তখন গম্ভীরভাবে বলিলেন,
মনে করো না ছোট বউ, তোমাদেরই দয়ার শরীর আর আমার শরীরটা লোহা দিয়ে তৈরি। তুমি দয়ায় টলে গিয়ে একজনকে ভাত ঢেলে দিলে, কিন্তু আমি মনে করলে রোজ এমন 10টা ভিখিরিকে ভাত দিতে পারি। কিন্তু সে কদিন, তারপর নিজেরা এক মুঠো ভাতের তরে কার দরজায় গিয়ে দাঁড়াবো? শুধু দয়া করলেই হয় না দিদি, আগাগোড়া ভেবে তবে দয়া করতে হয়। মালতী বলিল, তা আমি ভিখিরির জন্য আলাদা চাল তো নিই নাই দিদি, আমার যে ভাত ছিল তাই তাকে দিয়েছি। তীব্র বিদ্রুপের স্বরে বড় বউ বলিলেন, ভারী বাহাদুরি করেছ, নিজের ভাত একজন ভিখিরিকে খাইয়ে নিজে উপোস দিয়ে রয়েছ। হে কি কম বাহাদুরির কাজ? তা জিজ্ঞেস করি, ওবেলা তো উপোস দিয়েছ, কিন্তু এবেলা খাবে তো? মালতী কহিল, এবেলা খাবো না কেন? তাহলে এই এবেলা সুদে আসলে ওবেলাকার উপোসটা পুষিয়ে নেবে। পুষিয়ে নেবে কি? হয়তো মুড়ি, চাল ভাজা, কলাই ভাজা দিয়ে পুষিয়ে নিয়েছ। যে যত উপোস দিয়ে থাকে তা আমি ছোট বউ বেশ জানি। রঘুনাথের কৃপায় ঘরে তো ধান চালের অভাব নাই। সময়ে সময়ে চাল দিয়ে দোকান থেকে 1 সের 8 সের মুড়কিও আসে। হে খবরও আমি রাখি ছোট বউ। কাঁদো কাঁদো মুখে মালতী বলিল, আমি চাল দিয়ে দোকান থেকে মুড়কি আনিয়ে খেয়েছি দিদি। উপেক্ষাসূচক মুখভঙ্গি করিয়া বড় বউ বলিলেন, আজ যে তুমি আনিয়ে খেয়েছ এমন কথা কি করে বলবো বলো? আমি তো আনতে দেখি নাই, তবে মাঝে মাঝে এইরকম যে আসে সেটাই বলছি। অভিমান ক্ষুব্ধ স্বরে মালতী বলিল, আমি যদি কোনো দিন চাল ধান দিয়ে মুড়কি আনিয়ে খেয়ে থাকি, তবে যে মুখে খেয়েছি সেই মুখ খসে যাবে। যে হাতে চাল ধান মেপে দিয়েছি সেই হাতে কুষ্ঠ ব্যাধি হবে। ধীর গম্ভীর স্বরে বড় বউ বলিলেন, আমি তো তোমাকে অত দিব্যি দিলে সে করতে বলছি না, তবে আমার কথা এই, রেখে ঢেকে খাও, তোমাদেরই থাকবে। আমি আর কদিন, বয়স তো 4-এর কোঠা পার হয়ে গিয়েছে, এখন গেলেই হলো। কিন্তু যতদিন না যাবার সময় হয় ততদিন থাকতেই হবে, আর লোকের সাপ মান নিয়েও কুড়ুতে হবে আমাকে। কপাল আমার। নিজের দুর্ভাগ্য স্মরণে বড় বউ জোরে একটা নিঃশ্বাস ফেলিয়া ক্ষিপ্র হস্তে মালা ঘুরাইতে থাকিলেন। মালতী ধীরে ধীরে নিজের কাজে চলিয়া গেল। একটু পরেই কার্তিক বাড়ি ঢুকিয়া ডাকিল, বৌদি। কে রে কার্তিক? হ্যাঁ, রাজু সরকারটা মরে গেল বৌদি। চমকিতভাবে বড় গিন্নি বলিয়া উঠিলেন, হ্যাঁ, রাজু সরকার মরে গেল? কেন, কি অসুখ হয়েছিল তার? কার্তিক বলিল, অসুখ এমন কিছু নয়, 2 দিন একটু একটু জ্বর হচ্ছিল, আজ বিকেলেও উঠে হেঁটে বেরিয়েছে। সন্ধ্যার পর বললে বুকের ভিতরটা কেমন করছে, বলে যেমন শুয়ে পড়া অমনি শেষ। বড় বউ সবিস্ময়ে বলিয়া উঠিলেন, বলিস কি রে, শুলো আর মোলো? আহা, একেই বলে মানুষের জীবন পদ্মপাতার জল, এই আছে এই নাই। রঘুনাথ, তুমি সত্য। কয়েকটা মালা ঘুরাইয়া বড় বউ জিজ্ঞাসা করিলেন, রাজুর কাছে আমাদের কিছু পাওনা আছে না? কার্তিক বলিল, কিছু কেন বৌদি, 100-র কাছাকাছি। চিন্তা গম্ভীর মুখে বড় বউ বলিলেন, তাই তো, টাকাগুলো ডুবে যাবে না কি রে? রাজুর 2টি ছেলে আছে না? কার্তিক বলিল, আছে, কিন্তু 2টিই নাবালক। একটির বয়স বছর 10, একটির বছর 6। কুঞ্চিত মুখে বড় গিন্নি বলিলেন, যাক,
রঘুনাথের মনে যা আছে তাই হবে। কার্তিক বলিল, তা তো হবে, এখন লোকটার যে গতি হয় না। কেন গতি হয় না কেন? পয়সার অভাবে। ওর নাকি 8-10 বছর আগে একবার অর্শের ব্যারাম হয়েছিল। সে ব্যারাম সেরে গিয়েছে অনেক দিন, কিন্তু সবাই বলছে প্রায়শ্চিত্ত না করলে কেউ মরা ছবে না। প্রায়শ্চিত্তও বড় কম নয়। টোলে জানতে গিয়েছিলাম, হারু ভট্টাচার্য বললে 30 কাহুন প্রায়শ্চিত্ত। তাহলে 30 কাহুনে 30 শিকে 7.5 টাকা। ওর ঘরে কিন্তু 7.5 পয়সাও নাই। গম্ভীরভাবে বড় গিন্নি বলিলেন, কার্তিক বলিয়া চলিল। রাজুর স্ত্রী কাঁদতে কাঁদতে খান 2 থালা, একটা পিতলের কলসি, 2টো ঘটি বের করে দিয়ে আমাকে ধরলে, এইগুলো কোথাও রেখে প্রায়শ্চিত্তের টাকাটা জোগাড় করে দাও ঠাকুরপো। তা রেতের বেলা পেতল কাঁসার বাসন নিয়ে কোথায় যাব? তাই বলেছি বৌদিকে আগে জিজ্ঞেস করে আসি। দ্রুত মস্তক সঞ্চালনে অসম্মতি জ্ঞাপন করিয়া বড় বউ ব্যস্ততা সহকারে বলিয়া উঠিলেন, না না, ও সব পেতল কাঁসার বাসন আমি রাখি না, ওতে অনেক ঝঞ্ঝাট। সোনা রূপো হলেও না হয় দেখা যেত। ঈষৎ হাসিয়া কার্তিক বলিল, সোনার উপর গন্ধ ওদের ঘরে নাই। মুখ বাঁকাইয়া বড় বউ বলিলেন, নাই তা আমি কি করব? কার্তিক বলিল, তুমি কিছু না করলে মরাটার যে গতি হয় না বৌদি। গতি হোক আর নাই হোক, ওসব পেতল কাঁসার বাসন রেখে আমি টাকা দিতে পারবো না। একটু ভাবিয়া কার্তিক বলিল, আচ্ছা সোনার উপর রাখলে দিতে পারবে তো? তাহলে আমার এই আংটিটা রেখে 10টা টাকা দাও। কঠোর দৃষ্টিতে কার্তিকের মুখের দিকে চাহিয়া বড় বউ জিজ্ঞাসা করিলেন, পরের জন্য তুই নিজের আংটিটা বাঁধা রাখবি? জোরে মাথা নাড়িয়া কার্তিক উত্তর করিল, হাঁ তো, নইলে লোকটার যে গতি হয় না। বড় গিন্নি ঈষৎ ক্রুদ্ধস্বরে বলিলেন, তা গতি হলো না? তোর এত মাথা ব্যথা কিসের জন্য? মাথা ব্যথা এই জন্য যে সেও মানুষ বৌদি, আমিও মানুষ। আজ রাজু সরকার মরেছে, কাল আমাকেও তো মরতে হবে। ক্রোধ কঠোর কণ্ঠে বড় বউ বলিলেন, মরতে হয় যেখানে ইচ্ছে গিয়ে মরো, আমার কাছে কিচ্ছু হবে না। আস্তে আস্তে মাথাটা নাড়িয়া কার্তিক বলিল, তাহলে মরতে পোদ্দারের কাছেই যেতে হবে। আংটিটা রাখলে সে 10টা টাকা দেবে। বড় বউ বলিলেন, তা দেবে না কেন? 100 টাকার দামের আংটি রেখে 10টা টাকা কে না দেবে? কিন্তু তারপর ওটা ছাড়াবি কি করে? উপেক্ষার স্বরে কার্তিক বলিল, ছাড়াতে পারি ছাড়াবো, না হয় যাবে। বড় গিন্নি সবিস্ময়ে বলিয়া উঠিলেন, যাবে? অমন দামি আংটিটা 10 টাকার জন্য খুইয়ে ফেলবি? ঈষৎ হাসিয়া কার্তিক বলিল, যদি খুইয়েই ফেলি তাতেই বা এমন কি ক্ষতি হবে বৌদি? লোকের এমন বিপদে যার 10টা টাকা সাহায্য করবার শক্তি নাই, 100 টাকা দামের আংটি হাতে ঝুলিয়ে বেড়ানো তার পক্ষে খুব লজ্জার কথা নয় কি? কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বড় গিন্নি বলিলেন, আচ্ছা, আংটিটা না হয় আমি রাখছি, কিন্তু আজ যে লক্ষ্মীবার, টাকা দেব কি করে? সহাস্যে কার্তিক বলিল, লক্ষ্মীবারে তুমি মারা গেলে সিন্দুক থেকে টাকা বার করতে নাই বলে তোমার বোধহয় গতি হবে না বৌদি। ক্রোধ এবং বিরক্তিতে মুখখানাকে কুঞ্চিত করিয়া বড় বউ বলিলেন, দেখ কার্তিক, আজকাল তুই বড়ই বেয়াড়া হয়ে উঠেছিস। তোর দেখা দেখি ছোট বউটা ওইসব শিখছে। এমন করলে কিন্তু আমি পেরে উঠব না, বলে দিলুম। কার্তিক বললে, না পেরে ওঠো সে তখন বোঝা যাবে, এখন টাকাটা দিতে হয় তো শিগগির দাও। বড় গিন্নি কার্তিকের আংটিটা লইয়া 10টা টাকা আনিয়া দিলেন। টাকা পাইয়া কার্তিক এক প্রকার ছুটিয়া চলিয়া গেল।
বড় গিন্নি মালা হাতে বসিয়া ভাবিতে লাগিলেন। কার্তিক ও ছোট বউ উভয়েই যেরূপ অপব্যয়ী হইয়া উঠিয়াছে, তাহাতে ইহাদের পরিণাম কি হইবে? ইহাদিগকে তো একটু শিক্ষা না দিলে চলে না। কিন্তু শিক্ষা দেওয়া হইবে কি প্রকারে? এক উপায়, উহাদিগকে নিজে দেখিয়া শুনিয়া খাইতে বলা। দিন কতক দেখিয়া শুনিয়া খাইতে হইলেই পয়সা যে কি জিনিস তাহা চিনিতে উহাদের বাকি থাকিবে না। কিন্তু দেখিয়া শুনিয়া খাইতে বলিলেই আলাদা করিয়া দেওয়া হইল। বড় গিন্নি প্রাণ ধরিয়া কার্তিককে কিরূপে আলাদা করিয়া দিবেন? দিলেও উহারা কষ্ট পাইলে তাহা চোখে দেখিতে পারিবেন কি? কিন্তু ইহা ছাড়া শিক্ষা দিবার অন্য উপায়ও তো খুঁজিয়া পাওয়া যায় না। রঘুনাথ, একটা উপায় আমাকে দেখাইয়া দাও। আহ্নিক শেষ করিয়া বড় বউ নিজের হবিষ্যান্ন চাপাইতে যাইতেছিলেন। কার্তিক ভাত খাইতে বসিয়াছিল। তাহাকে ডাকিয়া বলিল, একটা কথা শুনে যাও বৌদি। কি কথা রে? বলিয়া বড় বউ রান্নাঘরের দাবার নিচে আসিয়া দাঁড়াইলেন। কার্তিক একটু ইতস্তত করিয়া বলিল, তোমার খাতাপত্র সব বুঝে নাও বৌদি। বড় বউ কতকটা আশ্চর্যান্বিতভাবে জিজ্ঞাসা করিলেন, কেন রে, খাতাপত্র বুঝে নেব কেন? কতকগুলা ভাত কোলের দিকে টানিয়া লইয়া নত মুখে তাহা মাখিতে মাখিতে কার্তিক উত্তর করিল, আমাকে বিদেশে যেতে হবে। বিদেশে কোথায় যাবি? কোথায় তা এখন ঠিক বলতে পারি না। আপাতত কলকাতায় গিয়ে একটা চাকরির চেষ্টা দেখব। সবিষয়ে বড় বউ বলিলেন, চাকরি করবি তুই? কার্তিক মাথাটা একটু হেলাইয়া উত্তর করিল, কাজেই পুরুষ মানুষ 2 পয়সা রোজগার না করে শুধু শুধু বসে খাব? বড় গিন্নির মুখখানা গম্ভীর হইয়া আসিল। তিনি একটু চুপ করিয়া থাকিয়া ধীর গম্ভীর স্বরে বলিলেন, ভালো কথা, পুরুষ মানুষের পয়সা রোজগারের চেষ্টা করাই দরকার। এই যে তোর দাদা, যা হয় 2 কাটা 5 কাটা করে গিয়েছে, সে তো নিজে রোজগার করে, নইলে আমাদের শ্বশুরের আর কি ছিল? তবে রোজগারের মতো রোজগার করতে পারলে হয়। কার্তিক বলিল, দাদার মতো রোজগার কি আমি করতে পারবো? তবে নিজের পেটটা চালিয়ে মাসে 2 টাকা পাই, তাই যথেষ্ট। কেন রে, এখানে কি তোর পেট চলছে না? পেট চলছে, কিন্তু একটা পয়সার দরকার হলে পরের কাছে হাত না পাতলে উপায় নেই। ভ্রু কুঞ্চিত করিয়া বড় বউ বলিলেন, তা বটে, পরের কাছে হাত পাতা লজ্জার কথা বই কি। তবে দরকারের মতো দরকার হলে হাত পাততে হয় না, বাজে দরকার হলে হাত পাতলেও পাওয়া যায় না। কুঞ্চিত মুখে কার্তিক বলিল, তুমি যেটাকে বাজে দরকার বলে মনে করো বৌদি, আমি সেটাকে আসল বলে মনে করি। সকল লোকের মন সমান নয়, জানো তো। একটু বিদ্রুপের হাসি হাসিয়া বড় বউ বলিলেন, জানি বই কি। তাহলে ছোট বউকে আর ছেলে পিলেদের নিয়ে যাচ্ছিস তো? কার্তিক বলিল, ওদের কোথায় নিয়ে যাব? আমি কি 200-500 টাকার মাইনের চাকরি করতে যাচ্ছি যে স্ত্রী পুত্র সব সঙ্গে নিয়ে যাব? ও, তাহলে একাই যাবি? হ্যাঁ। বেশ, তবে আমি মনে করছিলাম যে বেশি না হোক একবার গয়া, কাশী, বৃন্দাবনটা ঘুরে আসব। তা তুই যখন বিদেশে যাচ্ছিস তখন আমি আর যাব কি করে? ঈষৎ হাসিয়া কার্তিক বলিল, তুমি তো অনেক দিন থেকেই যাব যাব করছো বৌদি, কিন্তু যাচ্ছ কই? মুখখানাকে ভারী করিয়া অভিমান গম্ভীর কণ্ঠে বড় গিন্নি বলিলেন, তোদের তো ইচ্ছা এক্ষুনি যাই। আমি হয়েছি সংসারের যত পাপ, হে পাপ বিদেয় হলেই তোরা বেঁচে যাস। কিন্তু তোদের ইচ্ছে বলে আমি যাব বললেই যেতে পারি না।
আমাকে সকল দিক গুছিয়ে তবে যেতে হবে। কার্তিক বলিল, বেশ, তুমি সকল দিক গুছিয়ে নিয়ে আমায় খবর দিও। আমি না হয় 2 মাস এসে ঘরে থাকব। কতকটা ক্রোধ এবং কতকটা অভিমান প্রদীপ্ত কণ্ঠে বড় বউ বলিলেন, তোমাকে ঘরে থাকতে হবে না, যেতে হয় আমি তার ব্যবস্থা করে যাব। মুখখানাকে হাড়ির মতো করিয়া বড় বউ আপন মনে গড়গড় করিতে করিতে চলিয়া গেলেন এবং উনান জ্বালিয়া হবিষ্যান্ন চাপাইয়া দিলেন। বড়গিন্নি নিজের হবিষ্যান্ন নিজেই রাঁধিয়া খাইতেন। ছোট বউ ছেলের মা, হাজার শুদ্ধাচারে থাকিলেও সে নোংরা না হইয়া থাকিতেই পারে না। কাজেই বড় বউ তাহার হাতের জলটুকু পর্যন্ত গ্রহণ করিতেন না। বলা বাহুল্য, বড় বউ কতকটা সূচিবায়গ্রস্ত ছিলেন। স্পর্শ দোষটাকে তিনি ভয়ানক ভয় করিয়া চলিতেন। ছেলেপিলেদের তাহার কাছে ঘেঁষিবার জো ছিল না। যেখানে রাঁধিয়া খাইতেন তাহার ত্রিসীমানায় কাহাকেও যাইতে দিতেন না। রাস্তায় চলিবার সময় পথের প্রত্যেক ধূলিকণাটুকুকে পর্যন্ত সতর্ক দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া তবে পদক্ষেপ করিতেন। পাদপৃষ্ঠ কোনো একটা পাতাকুটির মধ্যে অপবিত্রতার কোনো সন্দেহ হইলে তৎক্ষণাৎ ডুব দিয়ে আসিয়া আপনাকে শুদ্ধ করিয়া লইতেন। হবিষ্যান্ন চাপাইয়া দিয়া বড়গিন্নি দেখিলেন লুনের বাটিতে লুন নাই। তিনি সৈন্ধব লবণ খাইতেন। হাটপাড়ার দোকান ছাড়া সৈন্ধব লবণ পাওয়া যায় না। এত বেলায় সেখান হইতে কে লুন আনিয়া দেয়? কার্তিককে অনুরোধ করিতে তাহার প্রবৃত্তি হইল না। চাকরটাও মাঠে রহিয়াছে। পোড়া পেটে আগুন লাগুক, আজ লুন ব্যতি রেখেই আহার সম্পন্ন করিবেন। ভারী তো খাওয়া, 1 মুঠা আলো চালের ভাত আর 8খানা কাঁচকলা এবং 1 মুঠা মটর ডাল ভাতে। কিন্তু ইহাই খাইয়া তো দিন রাতটা কাটাইতে হইবে। রাত্রিতে রঘুনাথের প্রসাদী দুধ 1 পোয়া আর একটুকু গুড় মাত্র সম্বল। চোরের উপর রাগ করিয়া মাটিতে ভাত খাইলে নিজেকেই ঠকিতে হইবে ভাবিয়া রাত্রিতেই বড়গিন্নি 2টা পয়সা লইয়া বাহির হইলেন এবং পাড়ার নিমু ঘোষের ছেলে সতীশকে রঘুনাথের প্রসাদী বাতাসা 2খানি দিবার লোভ দেখাইয়া লুন আনিতে পাঠাইয়া দিলেন। সতীশকে পাঠাইয়া দিয়া বড় বউ ফিরিয়া আসিতেছিলেন। বাড়ির দরজার কাছাকাছি আসিলে জনৈকা মলিন বেশা জীর্ণ ছিন্ন বসনা রমণী এক শীর্ণকায় বালকের হাত ধরিয়া তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং নিতান্ত কাতর কণ্ঠে মিনতি করিয়া বলিল, মা গো, কাল থেকে আমরা খেতে পাই না মা, 1 মুঠো ভাত দিয়ে আমাদের জান বাঁচাও। কঠোর দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া বড় বউ বলিলেন, হ্যাঁ, ভাত অমনি রাস্তায় ছড়াছড়ি যাচ্ছে, দিলেই হলো। যা যা, সরে যা। ভিখারি কিন্তু সরিল না। অধিকতর কাতরতা সহকারে বলিল, দোহাই মা, আমাকে না দাও, আমার এই ছেলেটিকে 1টি মুঠো ভাত দাও মা, নইলে আর বাঁচবে না। কাল থেকে এর পেটে কিছু পড়েনি। রুক্ষ কণ্ঠে বড় বউ বলিলেন, পেটে কিছু পড়েনি তাই আমাকে পেট ভরে ভাত দিতে হবে? কেন, দরে দরে মুষ্টি ভিক্ষে করলে তো পারিস। রমণী বলিল, রোজগারি মারা যাবার পর তাও শুরু করেছিলুম মা, কিন্তু কে রোজ রোজ ভিক্ষে দেবে? 2-4 দিন দিয়ে সবাই জবাব দিলে, তুই মুচির মেয়ে, তোকে রোজ রোজ ভিক্ষে দিয়ে লাভ কি? বামুন বৈষ্ণবকে দিলে ফল আছে। মুচির মেয়ে শুনিয়া বড়গিন্নি আতঙ্কে যেন শিহরিয়া উঠিলেন। গর্জন করিয়া বলিলেন, আমরণ, মুচির মেয়ে তুই? তোর এত বড় স্পর্ধা, আমার এত কাছে এসে দাঁড়িয়েছিস? সর সর, সরে যা, দূর হ।
বড় বউয়ের গর্জনে ভীত হইয়া রমণী তাড়াতাড়ি করিয়া যাইতে উদ্যত হইয়া ছেলেটার হাত ধরিয়া টানিল। ছেলেটা একে অনাহারে দুর্বল হইয়া পড়িয়াছিল, তাহার উপর অন্যমনস্ক থাকায় মাতার আকস্মিক আকর্ষণের বেগ সামলাইতে না পারিয়া ধূপ করিয়া মাটির উপর পড়িয়া গেল। পতনকালে তাহার হাতের অঙ্গুলির অগ্রভাগটা যেন বড় বউয়ের পরিধেয় বস্ত্রকে স্পর্শ করিল। বড়গিন্নি রাগে জ্বলিয়া উঠিলেন। তিনি রাগে যাহা মুখে আসিল তাহাই মুচির ছেলেটার অপরাধের দণ্ড দিতে থাকিলেন। ভিখারিণী রমণী জোর হাত করিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, মা গো, দৈবিতে পড়ে গিয়েছে, অবোধ ছেলেকে সাপ মান্নি দিও না মা। কিন্তু তাহার কাতরোক্তি কে শোনে? বড় বউ সেই অবোধ ছেলেটার মুখাগ্নির ব্যবস্থা করিতে করিতে স্নান করিতে চলিলেন। স্নান করিয়া ফিরিবার সময়ে বড় বউ দেখিলেন মুচির মেয়েটা তাহাদেরই পুকুর ধারে জামতলায় গিয়া বসিয়াছে। সে কতগুলা কাঁচা জাম পাড়িয়া ছেলেটাকে খাইতে দিয়াছে। ছেলেটা যেন উপাদেয় বোধে তাহাই স্বচ্ছন্দে চিবাইয়া খাইতেছে। তাহাদের দিকে একটা সরস কটাক্ষ নিক্ষেপ করিয়া বড়গিন্নি বাড়ির মধ্যে প্রবিষ্ট হইলেন। শুচিবায়ুগ্রস্তার স্নান বড় সত্বর সম্পন্ন হয় না। খুব তাড়াতাড়ি করিয়া শেষ করিলেও আধ ঘণ্টার এদিকে তিনি ফিরিতে পারিলেন না। তিনি উনানে ভাত চাপাইয়া গিয়াছিলেন। ততক্ষণে ভাত ধরিয়া পুড়িয়া গিয়াছিল। পোড়া ভাতের দুর্গন্ধে বাড়িখানা ভরিয়া উঠিয়াছিল। মালতী ইহা জানিতে পারিলেও উহার প্রতিকারে সাহসী হয় নাই। হাঁড়ি নামানো বা হাঁড়িতে জল দেওয়া দূরের কথা, সে উনানের কাছে গেলেই বড়গিন্নির আর খাওয়া হইবে না। কাজেই ভাত ধরিয়া পুড়িয়া গেলেও সে চুপ করিয়া থাকিতে বাধ্য হইয়াছিল। বড় বউ ঘরে ফিরিলে মালতী ছুটিয়া গিয়া বলিল, ভাত চাপিয়ে দিয়ে তুমি কোথায় গিয়েছিলে দিদি? তোমার ভাত যে ধরে পুড়ে ছাই হয়ে গেল। বিরক্তিসূচক স্বরে বড় বউ বলিলেন, জমের ঘরে গিয়েছিলাম, আর যাব কোথায়? জম যে আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। চুলোয় যাক ভাত, যেমন পোড়ার মুখ দেবতা তেমনি তার ছাই আঙার নৈবিদ্যি। সে ভাতগুলা ফেলিয়া দিয়া পুনরায় ভাত চাপাইবার জন্য মালতী তাহাকে অনুরোধ করিল। বড় বউ কিন্তু তাহা শুনিলেন না। বলিলেন, হ্যাঁ, এবার এই আধ সের চাল পুড়িয়ে ফেললুম, আবার আধ সের চাল চাপাতে যাই। তার উপর বেলা 3 প্রহর হয়ে গেল। তারপর ভাত চড়িয়ে সন্ধেবেলা খেতে যাব। চুলোয় যাক খাওয়া, পেটে দ পড়ুক। বড়গিন্নি সেই পোড়া ভাতই ঢালিয়া লইয়া খাইতে বসিলেন, কিন্তু 2-1 গ্রাসের বেশি মুখে তুলিতে পারিলেন না। দুর্গন্ধে পেটের নাড়ি পর্যন্ত উঠিয়া আসিবার উপক্রম করিল। বড় বউ চোখের জল চোখে চাপিয়া ভাতগুলা পুকুরের জলে ঢালিয়া দিতে চলিলেন। যাইতে যাইতে হঠাৎ তাহার মনে হইল, এই আধসের চাউলের ভাত জলে ঢালিয়া না দিয়া সেই মুচির মেয়েটাকে দিলে ক্ষতি কি? ইহাতে তাহার পেটও ভরিবে আর চাউলগুলারও অপচয় হইবে না। কিন্তু এমন ভাত তাহারা খাইতে পারিবে কি? যদি পারে তাহা হইলে বুঝিব, হাঁ, তাহাদের ক্ষুধা সার্থক। বড় বউ ঘাটের ধারে গিয়া দেখিলেন মেয়েটা তখনও জাম গাছের তলায় বসিয়া রহিয়াছে। ছেলেটা মায়ের কোলে মাথা দিয়া কাঁচা জাম চিবইতেছে। বড় বউ তাহাদিগকে ডাকিয়া পোড়া ভাত খাইবার কথা বলিলে রমণী আনন্দে তাহাতে স্বীকৃত হইল। সে কাপড়ের আঁচল দিয়া একটু জায়গা পরিষ্কার করিয়া লইলে বড় বউ সেইখানে ভাতগুলি ঢালিয়া দিলেন। ঢালিয়া দিবা মাত্র তাহারা এমন আগ্রহ সহকারে সেই পোড়া ভাতগুলাই উদরস্থ করিতে লাগিল যে তদ্দর্শনে বড়গিন্নি যেন স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিলেন। ওহ, মানুষের ক্ষুধার তাড়না কি ভয়ানক! পেটের জ্বালায়
ভালো মন্দ, সুখাদ্য কুখাদ্য কোনোই জ্ঞান থাকে না। দেখিতে দেখিতে ভাতগুলা নিঃশেষ করিয়া ছেলেটা উৎসুক দৃষ্টিতে বড় বউয়ের মুখের দিকে চাহিল। তাহার যেন ইচ্ছা এইরূপ পোড়া ভাত আরো 2 মুঠা পাইলে ভালো হয়। বড়গিন্নি হাত মুখ না ধুইয়াই পুনরায় বাটির মধ্যে প্রবেশ করিলেন এবং মালতীকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তোর হাঁড়িতে ভাত আছে ছোট বউ? আছে। কেন দিদি? থাকে তো শিগগির নিয়ে আয়। মালতী 2 জনের পরিমিত ভাত লইয়া গিয়া বড়গিন্নির আদেশ মতো ভিখারিনীর সম্মুখে ঢালিয়া দিল। ভিখারিনী মাতাপুত্রে ভাতগুলা দেখিতে দেখিতে নিঃশেষ করিয়া ফেলিল এবং একটা আরামের নিঃশ্বাস ত্যাগ করিয়া তৃপ্তি পরিপূর্ণ স্বরে বলিল, আহ, বাঁচালে মা। বড় বউ এক দৃষ্টে তাহাদের সেই তৃপ্তি প্রফুল্ল মুখের দিকে চাহিয়া রহিলেন। চাহিতে চাহিতে তাহার প্রাণের ভিতর কেমন যেন একটা আনন্দের স্পন্দন অনুভব করিতে লাগিলেন। তিনি রজত মুদ্রার ঝনঝন শব্দ শুনিয়া মনে করিতেন, এমন মিষ্ট শব্দ পৃথিবীতে আর নাই। আজ কিন্তু ভিখারির মুখে কথাটা শুনিয়া তাহার মনে হইল, এমন শ্রুতিমধুর শব্দ জীবনে তিনি শুনেন নাই। রজত মুদ্রার সুমিষ্ট ঝনৎকারও ইহার নিকট নিতান্ত তুচ্ছ বলিয়াই মনে হয়। ওই দিনহীন অতিথি 2টির মুখে যে একটু তৃপ্তির হাসি দেখা দিয়াছে, মার্জিত স্বর্ণালঙ্কারের ঔজ্জ্বল্য উহার নিকট ম্লান হইয়া যায়। বড় বউ নীরবে দাঁড়াইয়া জীবনে প্রথম অনুভূত এই সুখের আস্বাদটা যেন প্রাণ ভরিয়া উপভোগ করিতে লাগিলেন। ভিখারিনী রমণী দাতার জয়গান করিতে করিতে শিশুপুত্রের হাত ধরিয়া চলিয়া গেল। বড় বউ চিন্তিত মনে কাপড় কাচিয়া ঘরে ফিরিলেন। সেই রাত্রিতে বড় বউ স্বপ্নে দেখিলেন, রঘুনাথ আসিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিতেছেন, আজ তুই আমার বেশ সেবা করেছিস চাঁপা, আমি তোর উপর খুব সন্তুষ্ট হয়েছি। বড় বউ ঈষৎ শঙ্কিতভাবে উত্তর করিলেন, আজ তোমার সেবার ত্রুটি হয়েছে ঠাকুর, দুধটা ভালো জাল দেওয়া হয়নি, বাতাসাগুলাও পিঁপড়ে ঝাঁঝরা করে দিয়েছিল। রঘুনাথ যেন ঈষৎ হাসিলেন, বলিলেন, তুই কি মনে করিস চাঁপা, উত্তম জাল দেওয়া দুধ হলে বা ভালো বাতাসা সন্দেশ দিলেই আমার সেবা হয়? ভয়ে ভয়ে বড়গিন্নি জিজ্ঞাসা করিলেন, তবে কিসে তোমার ভালো সেবা হয় ঠাকুর? রঘুনাথ বলিলেন, আমার সেবা হয় দরিদ্র নারায়ণের সেবায়। তুই আজ যা করেছিস। বুঝতে পারি না, আমি আজ কি করেছি ঠাকুর? আজ তুই 2 জন ক্ষুধার্ত ভিখারিকে পেট পুরে খাইয়ে পরিতৃপ্ত করেছিস। গরিব ভিখারি 2টোকে ভাত 1 মুঠো খাইয়েছি, তাতে তোমার সেবা কিসে হলো ঠাকুর? ভিখারি 2টো তো যাতে মুচি। মুচি তোদের কাছে, আমার কাছে নয়। আমার কাছে মুচি বামুন সব সমান। মুচি হোক, চাঁড়ালি হোক, হিন্দুই হোক, মুসলমানই হোক, ক্ষুধার্ত হয়ে এসে 1 মুঠা খেতে চাইলে, তৃষ্ণার্ত হয়ে এসে একটু জল চাইলে, তাকে যদি 1 মুঠা ভাত বা একটু জল দিস, তাতে আমার যে তৃপ্তি হয়, ষোড়শোপচারে নৈবেদ্য সাজিয়ে 50 ব্যঞ্জনে ভোগ দিয়ে আমার সামনে ধরে দিলে, তাতে আমার কিছুই তৃপ্তি হয় না। সে নৈবেদ্য আমি গ্রাহ্যই করি না। বিস্ময় সহকারে বড় বউ জিজ্ঞাসা করিলেন, তাহলে এই যে তোমার পুজো ভোগ এসব কিছুই নয়? রঘুনাথ বলিলেন, আমার প্রকৃত সেবা হচ্ছে দরিদ্র নারায়ণের সেবা। যদি পারিস চাঁপা, এই রকমে সেবা করে আমার তৃপ্তি সাধন কর, নইলে শুধু দুধে জাল দিলে বা ভালো বাতাসা সন্দেশ খুঁজে আনলে তাতে আমার কিছুই তৃপ্তি হয় না।
মেঘ গম্ভীর নিনাদে কথা শেষ করিয়া রঘুনাথ অন্তর্হিত হইলেন। সঙ্গে সঙ্গে একটা গাঢ় অন্ধকার আসিয়া বড় বউয়ের দৃষ্টিপথ অবরুদ্ধ করিয়া দিল। তিনি ভয়ে ভয়ে চিৎকার করিয়া ডাকিলেন, রঘুনাথ, রঘুনাথ। ঘুম ভাঙিয়া গেল। বড় বউ বিছানার উপর উঠিয়া বসিয়া ভয়ে যেন কাঁপিতে লাগিলেন। পরদিন স্নানান্তে ঠাকুর ঘরে ঢুকিয়া রঘুনাথের দিকে চাহিতেই বড় বউ সবিস্ময়ে দেখিলেন যে যেই শিলামূর্তিকে চিরদিন তিনি একইভাবে দেখিয়া আসিতেছেন, আজ যেন তাহার ভাবান্তর সংঘটিত হইয়াছে। সেই জড় শিলামূর্তির মধ্যে যেন এক সচেতন দেবতা আবির্ভূত হইয়া স্নিগ্ধ মধুর হাস্যচ্ছটায় মন্দির আলোকিত করিতেছেন। তাহার অঙ্গ নিঃসৃত স্বর্গীয় সৌরভে গৃহ আমোদিত হইয়া উঠিয়াছে। দেখিয়া বড় বউয়ের সর্বশরীর রোমাঞ্চিত হইল। তিনি কক্ষতলে লুটাইয়া পড়িয়া দেবতার সম্মুখে মাথা কুটিয়া প্রার্থনা করিতে লাগিলেন, ঠাকুর, আমি অজ্ঞান মেয়ে মানুষ, টাকার মায়ায় আমি অন্ধ হয়ে রয়েছি। আমার সে মায়া কাটিয়ে দিয়ে আমায় পথ দেখিয়ে দাও দয়াময়। সেই দিন মধ্যাহ্নে কার্তিক খাতাপত্র বুঝিয়া লইবার কথা তুলিলে বড়গিন্নি বলিলেন, দিন কতক থাম কার্তিক, আমার মনটা বড়ই অস্থির হয়ে রয়েছে। আমি ভালো মন্দ একটা ঠিক করে নি, তারপর যা হয় করা যাবে। অনেক ভাবিয়া চিন্তিয়া বড় বউ স্থির করিলেন, দূর হোক, আর কেন, ইহকাল তো গিয়াছে, এখন পরকালের পথটা পরিষ্কার করা দরকার। টাকা টাকা কি তাহার সঙ্গে যাইবে? তবে তিনি এত টানাটানি করিয়া মরেন কাহার জন্য? সংসারে তাহার আছে কে? কার্তিক, সেও তো তাহাকে পর মনে করে। তবে পরের মায়ায় জড়াইয়া তিনি পরকাল নষ্ট করেন কেন? তিনি যাহা জমাইয়াছেন তাহাতে কাশী বা বৃন্দাবন যেখানেই গিয়া থাকুন সুখে স্বচ্ছন্দে চলিয়া যাইবে। আর কতদিনই বা তিনি বাঁচিবেন? বড়জোর 10টা বছর। বছরে 500 টাকা খরচ হইলেও সঞ্চিত অর্থে 10টা বছর অনায়াসেই চলিয়া যাইবে। মাসে 50 টাকাই বা লাগিবে কেন? বড়জোর 20 না হয় 25। তা যতই লাগুক, টাকার জন্য তাহাকে কষ্ট পাইতে হইবে না। তাহার পর বিষয় সম্পত্তি কার্তিক রাখিতে পারে রাখিবে, না পারে যাহা হইবার হইবে। তবে দেবতার নামে সম্পত্তি বেচিয়া কিনিয়া আর নষ্ট করিতে পারিবে না। বড় বউ কার্তিকের নিকট স্বীয় অভিপ্রায় ব্যক্ত করিলে কার্তিক তাহাতে আপত্তি না করিয়া বরং উৎসাহ দিয়া বলিল, তা বৌদি, তুমি যদি ভালো বুঝে থাকো তবে তাই করো। আমি তোমার মহৎ উদ্দেশ্যে বাধা দিতে চাই না। সৎকর্মে বাধা দেওয়া মহাপাপ। বড় বউ ভাবিয়াছিলেন, কার্তিক মুখে যাহাই বলুক তাহাকে ছাড়িয়া দিতে সহজে সম্মত হইবে না। কার্তিক যে তাহাকে মায়ের মতোই ভালোবাসে। কিন্তু কার্তিকের কথায় তাহার সে ভ্রম দূরীভূত হইল। হায় রে, এই কার্তিককে তিনি পেটের ছেলের মতো মানুষ করিয়াছেন। ইহারি মঙ্গলের জন্য নির্মমভাবে সুদের সুদ আদায় করিয়া তিনি নরকের পথ পরিষ্কার করিতেছেন। নিদারুণ অভিমানে বড় বউয়ের হৃদয়টা ফুলিয়া উঠিতে লাগিল। তাহার বৃন্দাবনবাসের সংকল্পটা অধিকতর দৃঢ় হইয়া আসিল। স্থির হইল আষাঢ়ের মাঝামাঝি বড় বউ বৃন্দাবন যাত্রা করিবেন। কার্তিক বৃন্দাবন পর্যন্ত সঙ্গে গিয়া তাহাকে রাখিয়া আসিবে এবং সঞ্চিত 5,000 টাকা কোনো একটা ব্যাংকে জমা দিয়া, যাহাতে তিনি মাসে মাসে প্রয়োজনীয় টাকা পাইতে পারেন, তাহারও একটা ব্যবস্থা করিয়া দিবে। বড় বউ বৃন্দাবনবাসিনী হইবেন শুনিয়া অনেক ঘাতকই কার্তিকের নিকট হইতে সুদ রেহাই পাইবার আশায় উৎফুল্ল হইয়া উঠিল। অনেকে কিন্তু বিপদে আপদে পড়িয়া হাত পাতিলেই কাহার নিকট টাকা পাইবে ইহাই ভাবিয়া ম্রিয়মান হইয়া পড়িল। তাহাদের হর্ষ বা বিবাদে কিছুই আসে যায় না।
বড় বউ এই অকৃতজ্ঞ সংসার হইতে দূরে চলিয়া যাইবার বাসনায় তৎপরতার সহিত যাত্রার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। যাত্রার ৫-৭ দিন পূর্ব হইতে এমন বর্ষা নামিল যে বর্ষার জলে মাঠ ঘাট প্লাবিত হইয়া গেল। কার্তিক একদিন বলিল, সর্বনাশ হয়েছে বৌদি, দামোদরের বাঁধ ভেঙে কলমিগাছা, গোবিন্দপুর, উদয়গঞ্জ ৫-৭খানা গ্রাম ভেসে গিয়েছে। কত মানুষ, কত গরু বাছুর যে মরেছে তার সংখ্যা নাই। যারা পেরেছে তারা কেউ বা গাছে, কেউ বা ঘরের চালে উঠে বসে আছে। আতঙ্কে শিহরিয়া বড় বউ বলিলেন, বলিস কি রে, গাছে উঠে বসে আছে? তারা খাচ্ছে কি? কার্তিক বলিল, খাবে আবার কি ছাই পাঁশ, শুধু কোনো রকমে প্রাণটাকে বাঁচিয়েছে এই মাত্র। তা বানের জল যদি ২-৪ দিনের মধ্যে নিকেশ না হয়ে যায়, তাহলে তাদেরও মারা যেতে হবে। না খেয়ে লোক কদিন বাঁচবে? বড় বউ বলিলেন, তা নৌকা বানশি নিয়ে গিয়ে তাদেরকেও বাঁচাবার চেষ্টা করলে না? কার্তিক বলিল, ২-১খানা নৌকা পানসির কর্ম নয় তো বৌদি, অন্তত ১২-১৪খানা কি তারও বেশি দরকার। এত নৌকার ভাড়া দেয় কে? তাছাড়া শুধু তো লোকগুলোকে নিয়ে এলেই হবে না, তাদের খেতে দিতে হবে তো। বড় বউ জিজ্ঞাসা করিলেন, আন্দাজ কত লোক হবে? কার্তিক বলিল, সতীশ সরকার নৌকা করে ওদিক থেকে আসছিল, সে বলেছে ৪-৫০০ তো কম নয়, বেশিও হতে পারে। নৌকা দেখে লোকগুলো এমন চিৎকার করতে লাগলো, সতীশ বললে তা শুনলে পাষাণও ফেটে পড়ে। বড় বউ বলিলেন, তা তা সতীশ নৌকা নিয়ে গিয়ে তাদের উদ্ধার করলে না কেন? একখানা নৌকা নিয়ে কজনকে উদ্ধার করবে বৌদি? কেন, যতজনকে পারা যায়। তাও কি হয়? এক একটা গাছে ২০-৫০ জন লোক বসে রয়েছে। নৌকো সেখানে গেলে সকলেই হুড়মুড় করে নেমে নৌকোয় উঠবার চেষ্টা করবে। শেষে কি সতীশ নৌকা শুদ্ধ ডুবে মরবে? বড় বউ নীরবে দাঁড়াইয়া কি ভাবিতে লাগিলেন। কার্তিক বলিল, তোমার তো পরশু যাওয়া হচ্ছে, তা হেঁটে যাবার তো উপায় নাই। আমি নৌকা একখানা ঠিক করে এলুম, ইছেপুর স্টেশনে পৌঁছে দেবে, ১.৫ টাকা ভাড়া নেবে। বড় বউ সে কথায় কান না দিয়া বলিলেন, তুই এক কাজ করতে পারবি কার্তিক? কি কাজ বৌদি? যতগুলো নৌকার দরকার ভাড়া করে সেই লোকগুলোকে আজ সন্ধ্যায় এদিকে উদ্ধার করে নিয়ে আসতে পারবি তুই? বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে বড় বউয়ের মুখের দিকে চাহিয়া কার্তিক যেন একটু ইতস্তত করিয়া উত্তর দিল, তা পারবো না কেন বৌদি, তবে শুধু তাদের নিয়ে এলেই তো হলো না, সেই ৫-৭০০ লোককে খেতে দেওয়া। বড় বউ বলিলেন, সেজন্য তোকে ভাবতে হবে না, তার ব্যবস্থা আমি করব। ৫,০০০ টাকায় ওই লোকগুলোর ৮-১০ দিনের খোরাক হবে না? মাথা নাড়িয়া কার্তিক বলিল, ৮-১০ দিন কি ১৫-২০ দিন খেতে পাবে বৌদি। কিন্তু সব টাকা খরচ করে ফেললে আমার বৃন্দাবনে যাওয়া তো, বৃন্দাবনে যাওয়া এখন গায়ে রইল। আগে তো এই মরণাপন্ন লোকগুলোকে বাঁচাই, তারপর গয়া, কাশী, বৃন্দাবন। বন্যা প্রপীড়িত নিরন্ন নিরাশ্রয় ৫-৭০০ লোক আশ্রয় ও অন্ন পাইয়া বড় বউয়ের জয়গানে যখন বর্ষার মেঘমলিন আকাশ কাঁপাইয়া তুলিল, কার্তিক তখন বড় বউকে সম্বোধন করিয়া হর্ষ গদগদ কণ্ঠে বলিল, আহা বৌদি গো, তোমার দয়ায় এতগুলো লোক প্রাণে বেঁচে গেল। বড় বউ বলিলেন, আমার দয়ায় নয়, বাবা রঘুনাথের দয়ায় বল। আরে হতভাগা,
তোরা যে ভালো খেতে ভালো পড়তে পাস না বলে দুঃখ করতিস, কিন্তু বাবু আনি করে খেয়ে পরে টাকাগুলো বরবাদে দিলে আজ এই লোকগুলো বাঁচত কি করে বল দেখি। কার্তিক লজ্জানত মস্তকে বড় বউয়ের পায়ের ধুলা লইতে লইতে বলিল, আমরা তোমাকে চিনতে পারি নাই বৌদি। শক্ত পাহাড়ের ভিতর দিয়ে যে এমন ঝর্ণা ঝরে যাচ্ছে তা আমাদের জানা ছিল না। সহাস্যে বড় বউ বলিলেন, পাথরের বুক চিরে এই ঝর্ণা যিনি বইয়ে দিয়েছেন সেই রঘুনাথকে প্রণাম কর কার্তিক, আমাকে নয়। আপনারা শুনছিলেন সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে গল্প বড় বউ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, সকল প্রিয় মানুষের সাথে শেয়ার, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।